আমার মাওলারে নিয়ে কবরে যাইও। নবী বলেন কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদায় চলেন না, আমার মাওলার কবর যদি নাফরমান হইয়া আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, নবী বলেন ওই কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আমার মাওলা জানায়া দেয় নাফরমানের কবরে চতুর্দিক দিয়ে আগুন আইসা বইরা যাবে। মিউ ওয়ারাইহিম জাহান্নাম, কবরে ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়ার নবী কাঁদে, জিবরাইল আমিনও কাঁদে। জিবরাইল আমিন ফেরেশতা হইয়াও জাহান্নামের ভয় কাঁদে। একদিন জিবরাইল আমিন আইসা নবীর কাছে বলে, নবী, আমার মাওলা আজকে আমার জান্নাত জাহান্নাম দেখাইছে। আমার মাওলা বলে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? আমার মাওলা জান্নাত জাহান্নাম দেখাইছে, তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, নবী, আমার মাওলা জান্নাত জাহান্নাম দেখাইছে, আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। জান্নাত আমার মাওলা এত সুন্দর করিয়া সাজাইলো, আল্লাহু আকবার, ওই নিয়ামতের বর্ণনা দিয়া কোনোদিন বোঝানো যাবে না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়ে আমার মাওলা বানাইছে, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, মাবুদ গো, আমার মাওলা আমার ব্যাপারে কি ঘোষণা দিবে আমি জানি না। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি তো আমার মাওলার সম্মানিত ফেরেশতা, তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, নবী, মাওলার সম্মানিত ফেরেশতা তো ইবলিসও ছিল, কিন্তু ইবলিসের ব্যাপারে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা হইয়া গেল। আমি জিবরাইলের কি উপায় হবে? এই বলি এখন জিবরাইলও কান্দে, আমার মায়ার নবীও কান্দে। একটু পরে জিবরাইল আমিন চইলা গেল। মায়ার নবী এবার চোখে পানি নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীর ভিতরে যাইয়া